হ্যালো বন্ধুরা, আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে রয়েছে আমাদের এখানে হরিনাম সংকীর্তন। তো আমাদের এখানে বলতে আমার বাবার বাড়ি এখানে, আমি চলে এসেছি বাবার বাড়িতে। তো দেখো, এটা হচ্ছে সন্ধেবেলাতে দল ঢুকছে মন্দিরে। তো সেই সময় একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা কী উপলক্ষে অনুষ্ঠান সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে সবটাই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে পাগলচাঁদ ঠাকুরের মন্দির। অনেকে জানো হয়তো, যাই হোক, কে কে জানো না জানো আমি জানি না, তবে এটা হচ্ছে পাগলচাঁদ ঠাকুরের মন্দির। তো এখানে প্রতি বছরই পাগলচাঁদ ঠাকুরের মন্দিরে বাৎসরিক উৎসব পালন করা হয়, মাঝে মাঝে অনুষ্ঠান হয়। তো দেখো বন্ধুরা, ওটা ছিল আগের দিন সন্ধ্যেবেলা। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছ গাছপালাগুলো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমাদের এখানে আমার বাবার বাড়িতে এলে এখনও এখানে যেই আসুক না কেন, এখনও কিন্তু আমরা যেরকম বাড়িতে সবসময় পাখা চালিয়ে বসে থাকি, এখানে কিন্তু সেটা থাকতে হয় না। কারণ এত হাওয়া বয়, এত হাওয়া বয়। এই দেখো হাওয়া বইছে, আর তার মধ্যে মেঘলা মেঘলা আকাশ, আর কি সুন্দর লাগছে পরিবেশটা দেখতে। আর এইদিকে দেখো, এই অনুষ্ঠানে আমাদের বাড়িতে কিন্তু সব বোনেরা আমরা এক জায়গায় হয়ে, দেখো বোনেরা, আমার পিস্ততো বোনেরা, আমার কাকার মেয়েরা, আমরা, আমার পিসির ছেলেরা সবাই এক জায়গায় বসে এই যে খাচ্ছি বাড়ির তাল, যেটা তালের শ্বাস বলা হয়, তো সেটাকে খাচ্ছিলাম। আর তারপরেই দেখো শুরু হয়ে গেল বাড়ি থেকে গাছের জাম পেড়ে এই যে মাখা করছেন আমার দিদি, আমার মেজদি কাকার মেয়ে। তো সবাই মিলে এক জায়গায় বসে রয়েছি। আর কি বলো তো বন্ধুরা, এই বছরে এই একটা দিনে সবাই কিন্তু এক জায়গায় আসে। আর এবছর প্রথম আমি এসেছি, সবাই শুধুই আমারই আসা হয় না। তো এই যে দেখো কত আনন্দ হচ্ছে, এই যে বৌদি দিদিরা সবাই মিলে বসে রয়েছি। তারপর আমরা চলে গেলাম স্নান টান সেরে এই যে মন্দিরে। তো এই যে এটা হচ্ছে আমাদের পাগলচাঁদ ঠাকুর। তো ওনারই জন্ম উৎসব বা নাকি যাই হোক বাৎসরিক একটা উৎসব, তো সেটা এখানে পালন করা হয়। তো তারপরে দেখো এই যে এখানে নাম সংকীর্তন হচ্ছিল। তো সেটা একটু এই যে এখানে যারা যায় সবাইকেই তিলক কেটে দেয় এরকম। তো আমি আর আমার পিসির মেয়ে এই যে তিলক কেটে দিয়েছে। তারপরে এখানে গান নাম কীর্তন হচ্ছে। তো যাই হোক, কী বলো তো, সব ভয়েসটা আমার দিতে হচ্ছে, যার জন্য আমি ওই ভয়েসগুলো মিউট করে রেখেছি। তো তারপরে এটা হচ্ছে দুপুরবেলায় ভোগ আরতি করার পরে শেষের দিকে আর কি। দেখো বাড়ির সঙ্গেই তো একটু পরপর যাচ্ছি, আর গিয়ে একটু একটু করে ভিডিও করে নিয়ে আসছি। একভাবে থেকে ভিডিও করা হয়নি, সবাই রয়েছে অনেক দিন পর সবার সঙ্গে এক জায়গায় হয়েছি, তো বুঝতেই পারছো কত আনন্দ, কত মজা। তো এখানে প্রায় শেষের দিকে আর কি নাম সংকীর্তন। তো তখন আমি গেলাম, আর খুব ভালো লাগে, পাড়ায় আমাদের সব মেয়েরাই আসে, ঠিক আছে। আর এই যে যেদিনকে খিচুড়ি আর কি ভোগ হবে, সেদিন দুপুরবেলায় একটু আমি ভিডিও করছিলাম। সেভাবে শাড়ি টাড়ি পরা হয় না, তবে এখানে সবাই পরেছে বলে আমিও গিয়ে একটু শাড়ি পরে নিলাম। আর এখানে দেখো এই যে রান্নাবান্না হচ্ছে, সবজি খিচুড়ি। আর এখানে খিচুড়িটা এত ভালো হয়, কি বলবো। আর সত্যি কথা বলতে ভগবানের একটা মহিমা আছে। দেখো প্রচুর লোকজন, এই যে আমাদের বাড়ির সামনে মেন রোডের দু সাইড দিয়ে খেতে দিয়ে দিয়েছে। প্রচুর লোকের যেটা মানত করে, তো শুনেছি সেটাই হয়। তারপরে সবাই যে খেতে বসে পড়েছি। খিচুড়ি এত সুন্দর হয়েছিল খিচুড়িটা খেতে। তো খিচুড়ি খেয়ে যে বাড়িতে এলাম। বাড়িতে এই যে আমাদের মিঠুরা অপেক্ষা করছে, বাড়িতে বলতে আমার বাবার বাড়িতে। এটা হচ্ছে আমার কাকার ছেলে। তো কাকার ছেলে পাখি দুটো আর কি পোষে দাদা। তারপরে দেখো বিকেলে করে নিচ্ছিলাম একটু বড়া পিঠে। বাড়িতে বললাম না, আমার বাবার বাড়িতে গেলে পিঠে তো হবেই, এটা কম বেশি পিঠে কিন্তু ওখানে হবেই। তো এটা হচ্ছে কমন একটা ব্যাপার। তারপরে এই যে আমি ছোট্ট একটা কড়াই করে কাঠের উনুনে করে এই যে বড়াগুলো করে নিচ্ছিলাম। দিদি ওইদিকে রান্নাবান্না করছিল। বাড়িতে প্রচুর লোকজন, বুঝতেই পারছো। বৌদির বাবার বাড়ি থেকে, দুই বৌদির বাবার বাড়ি থেকে লোকজন এসছে, আমরা, পিসি মেয়েরা, পিসির ছেলে, কাকার মেয়েরা, সবাই বাড়িতে। তারপরে দেখো বিকেলবেলায় এবার বাড়ি চলে যেতে হচ্ছে, কারণ দুদিন পরে দুদিন হলো মেয়ের স্কুল ছুটি গেল, আর ছুটি করা যাবে না। এবারে যে বিকেলবেলায় চলে যাচ্ছি বাড়ির দিকে। আর মেঘলা আকাশে কি সুন্দর লাগছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কি সুন্দর লাগছে, শুধু মেঘ করে আছে, কিন্তু হাওয়া বলছে মেঘ হচ্ছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো আমি বললাম কি সুন্দর ওয়েদারটা,
খুব ভালো লেগেছে না শেয়ার করি। এই যে আরেকটা কথা না বললেই না, যেসব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখো কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানানো। আর যারা একদম নতুন তোমাদের কাছে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এবার আমরা বাড়ি চলে যাব। আর এই সুন্দর বিকেলের দৃশ্য দেখতে দেখতেই আমাকে ভিডিওটা শেষ করতে হচ্ছে, কারণ এখানে আমি নৌকো থেকে নেমে বাড়ি যাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রচণ্ড গরম। তো আর বেশি কিছু বললাম না, আজকে এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আবার আসবো নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে।